হ্যালো বন্ধুরা, তো আজকেও চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি ছিল খাসির মাংস রান্নার রেসিপি। তো চলে আসলাম আজকে আমি রান্নার রেসিপি নিয়ে। তো তোমরা দেখতেই থাকো আমার রেসিপিটা, আর তোমরাও বানিয়ে খেও বাড়িতে। তো আমি প্রথমেই দিয়ে দিলাম তেল। তো তেল দিয়ে তেলটা গরম করে ওখানে তেলের মধ্যে একটু হলুদ ছিটিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নিয়ে ওখানে কিন্তু আমি দিয়ে দিব এখন আলু, আর পেঁয়াজের মধ্যে কয়টা গোটা রসুনও ভেজে নিয়েছি। যেহেতু এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি গোটা রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো একটু ছোট, তার জন্য বোঝা যাচ্ছে না। আর এখানে আমি সব কিছু ভেজে পেঁয়াজ রসুন আলু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি মাংসটা ঢেলে। তা এখন একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব আমি এখন স্বাদ মতো লবণ। তারপর যে যেরকম লবণ খায় সেরকম মাংসতে লবণ দিবেন। আর সত্য কথা বলতে খাসির মাংসতে মানে নরম লবণটাই ঠিক, বেশি চড়া হলে ভাল লাগে না। তো যাই হোক, কে কেমন লবণ খায় সেই হিসাবে লবণ দিবে। আর হলুদ আইডিয়ার মতো দিবে, যতটুক মাংস সেই হিসাবে দিবে হলুদ। আর এখানে দেখো আমার সিলভারটা কত দূর আছে, উঠে আমাকে দিতে হচ্ছে। তো আমি একটু দূরেই ছিল সিলভারটা, যেহেতু এখানে অনেক জিনিস আছে, জায়গা নেই তার জন্য। তো আমি কিন্তু আমার সব ভিডিওগুলো দেখতেই পাও, বেশি আমি গ্যাসে রান্না করি না, আমি কিন্তু আখার মধ্যেই রান্না করি। আর ঝাল মশলা বাটছি কিন্তু সিলভারটায় বাটলে আরও টেস্টি হয় সব থেকে, আখার মধ্যে রান্না করলে আর সিলভারটায় বেটে রান্না করলে খুব খেতে কিন্তু স্বাদ হয়। যাই হোক, তো এইদিকে আমি বেটে রাখছিলাম আদা আর শুকনা ঝাল একসঙ্গে বেটে রাখছিলাম, আর ওইদিকে বেটে রাখছিলাম রসুন। তো আমি সব কিছু এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল। তো দেখতেই পাচ্ছ কতগুলো জল দিয়েছি। আর খাসির মাংস কিন্তু ভালো করে সেদ্ধ না করলে আমার ভালো লাগে না, ভালো করে সেদ্ধ হলে খেতে মজাটাই আলাদা। তো এদিকে আমি ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা উঠালাম, উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। তো এই দিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আবার ঢাকনাটা খুলে দিলাম। তো খুলে দেখছি, দেখো অনেকটা জল শুকিয়ে এসেছে। তো এখন আবার নাড়াচাড়া করব, ধরতে গেলে একটু হালকা করে কষিয়ে নেব। খাসির মাংস কিন্তু অত কষতে হয় না, কষলে বেশি ভালো লাগে না। তো খাসির মাংস সেদ্ধ করো বেশি আর কষাও কম। তো এইদিকে আমি কষাচ্ছি হালকা করে, তো দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার বাবার বাড়িতে কিন্তু এগুলো কিন্তু জমির আলু। তো জমির আলু মানে লাল আলু ছিল, তো লাল আলুগুলো এখন তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয় না, তার জন্য আমি দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। আর এইদিকে আমার রান্নাটা দেখো কি সুন্দর কালার চলে আসছে। তো দেখতেই পাচ্ছ মাংসের রঙটা কি আসছে, তো দেখেই তো বুঝতে পারছো খুব টেস্টি হয়েছে। তো যাই হোক, আমি এদিকে রান্না করছি আর একটা সেন্ট সেই বার হয়েছে। আমার মতো কে কে এরকম রান্না করো? আমি কিন্তু কম মশলা দিয়ে রান্না করি, কম মশলা কম